এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। পারবেন আল্লাহ নবী বলেন এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা। আমরা মানে মুমিনদের জন্য। আর যারা কাফের বলেন আল কাফিরদের জন্য আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে। এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রথমে একটা দুঃসংবাদ দিই হাদিস দিয়ে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সেই নবীর নাম শুনেও দরুদ পড়ে নাই, সেই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। আমরা কি দরুদ পড়লাম না? পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই বলতে হবে কি? কমপক্ষে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার, সকাল সন্ধ্যায় বা সকাল বিকাল 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, ইনশাআল্লাহু তাআলা কিয়ামতের মাঠে সে আল্লাহর রাসূলের সুপারিশ পাবে। আমরা কি নবীর সুপারিশ পেতে চাই? আমরা তো মনে হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই। নবীর সুপারিশ পেতে হলে একটা শর্ত, সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে। সবার আগে কি পরিবর্তন করতে হবে? আসলে পরিবর্তন করতে হয় সবার আগে আকীদা বিশ্বাস, তারপরে পরিবর্তন করতে হয় আমল কাজ। তো আকীদার মধ্যে আমি পড়ে যাচ্ছি, আমলের ক্ষেত্রে আগে প্রথম কথাটা বললাম যে প্রথমে আগে নিজের ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে হবে, তারপরে পরিবার, আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন। তো ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা, আপনার আউটলুক। আপনার আমার চেহারা সুরত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে? ভাবতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেভ করতেন নাকি দাড়ি লম্বা ছিল? তো আমাদের সবার দাড়ি ছোট কেন? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না অন্য কারো উম্মত? শুনেন, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে একটা জামানা আসছে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা। ওই জামানায় ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। নবীজি বলছেন ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে। সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে, বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে, বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে, সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। সাহাবী কাকে বলে? আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি, এই আমলগুলো এক পাল্লায় রাখি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 1 রাকাত নামাজ এক পাল্লায় রাখি, কোনটা বেশি ভারী হবে? কি মনে হয়? আমাদের আমল না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল? কোনটা? নবীজি বলছেন 50 জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে? যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাড়ি রাখতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। স্টাইল করে রাখা যাবে না, যেমন যার দাঁড়িয়ে আসবে সেগুলো ছেড়ে দিতে হবে, ঠিক আছে? পোশাক পরিবর্তন করবে। আমাদের পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে, তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব। সুন্নত ইসলামে দুটো বিষয় আছে, একটা সুন্নত, একটা জায়েজ। একটা বিষয় জায়েজ, হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ। জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ আছে। কিন্তু সুন্নাহ মাফিক হচ্ছে না কেন? কারণ পোশাকটা তাকওয়ার পোশাক হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলেঢালা পোশাক পছন্দ করতেন, যে পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যেত না। তো তাকওয়ার পোশাক পরার চেষ্টা করবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। পোশাক পরিবর্তন করবেন, নিজের চেহারা পরিবর্তন করবেন। চুলের কাটিং, এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং। তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, এটা হাদিস। যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, যার নাই সে তো হতভাগা, তার তো নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে? সাধারণত আসে না। যার আছে সে যেন চুলের যত্ন নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় রেখেছেন, কাঁধ পর্যন্ত রেখেছেন, কানের লতি পর্যন্ত রেখেছেন। তো এই বাবরি সুন্নত, এটা কিন্তু নবীর সুন্নত। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু নবীর সুন্নত। আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবেন। সামন পিছন কি সমান হবে? সামনে এতগুলো উঁচু করে রাখছেন, এদিকে ছিলে রাখছেন, এগুলো কিন্তু আসলে ইসলামিক কাট না। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিন্তু সুন্নত। কোন সাহাবী মাথায় চুল রাখতেন না,
সবসময় একদম শিফট, মাথায় কোনো চুল থাকতো না। কেন থাকতো না? কারণ তারা যুদ্ধ করতেন। কি করতেন? যুদ্ধ, জিহাদে থাকতেন। আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত। চুল ধরে ফেললে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয়। এই কারণে যোদ্ধা কিছু সাহাবী ছিলেন, তারা কিন্তু চুল কামিয়ে ফেলতেন। এটা অন্য বিষয়। আমরা কি যুদ্ধ করছি এখন? তো কমপক্ষে নবীর মতো চুল রাখা যাবে তো ইনশাআল্লাহ, দাড়ি রাখা যাবে ইনশাআল্লাহ, পোশাক পরা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করবে। আমি যেন আইডেন্টিফাই করা যায় যে কে মুসলিম কে নন মুসলিম। এখন তো বাহির থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কে মুসলিম কে নন মুসলিম, বুঝতে পারছেন না? আচ্ছা, দাড়ির কথা এত গুরুত্ব কেন দিলাম? কারণ দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। ভিজিবল মানে দৃশ্যমান। দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নত যেটা নিয়ে আপনি কবরে যাবেন। কবরে যখন রেখে দেওয়া হবে, অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না। আপনি কত কত নামাজ পড়েছেন, কত টাকা দান করেছেন, হ্যাঁ, কতবার কোরআন খতম করেছেন, কোনো কিছু দৃশ্যমান থাকবে না। দৃশ্যমান থাকবে আপনার দাড়ির সুন্নত, আর দৃশ্যমান থাকবে আপনার কপালে সেজদার দাগ, আরেকটা দৃশ্যমান থাকবে আপনার পায়ে সেজদার দাগ। যখন আমরা নামাজে বসি পায়ের মধ্যে একটা দাগ হয় না? থাকবে। এই দাগ, কপালের দাগ, দাড়ি, এই তিনটা জিনিস মাত্র দেখা যাবে কবর দিয়ে আসবে। তাহলে এগুলো গুরুত্ব আছে না? নবীজি একটা হাদিসে বলেছেন যে দুটো তরল পদার্থ, মানে দুটো তরল পদার্থ আছে, এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। আরেকটা হচ্ছে দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাবে। এক নাম্বার দুটো তরল কি? একটা হচ্ছে গায়ের রক্ত। যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, রক্ত ঝরেছে, এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেন। যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আরেকটা তরল পদার্থ হচ্ছে চোখের পানি। এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে, ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন দেখবেন। বুঝলেন নাই? এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে। এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে, আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে। আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি? জানেন? শোনেন, আপনারা সবাই ইয়াং, একটা অভিজ্ঞতা শেয়ার করি। অভিজ্ঞতা ফিলোসফি যেটাই বলেন, যে আমরা অল্প বয়সে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা। এক নম্বর কথা হচ্ছে দুনিয়াটা কি? অনিশ্চিত জায়গা। এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ী না। এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখানে আপনি সুখে আছেন, এই সুখ চিরদিন থাকবে না, মাথায় নিয়ে নেবেন। এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না, মাথায় নিতে হবে। এখন খুব কষ্টে আছেন, এই কষ্টও চিরস্থায়ী হবে না, সুখ আসবে পরে। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবে। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না। কারণ কি? কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না। মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না, এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না, চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে, অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে। এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী না। এক। দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগার ছিলেন? জেলখানা ছিলেন? জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে? সে কি চাইলেই বের হতে পারবে? ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে? পারবে না। আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা। আমরা মানে মুমিনদের জন্য। আর যারা কাফের, আর কাফেরদের জন্য দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবেন, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। এখানে দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে।
পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জেনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে, সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলো মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না, জানেন? অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছিলেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছেন। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন করা যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ কেউ মাদক দ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবন দমন করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিলিং নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না। আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কি আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন, পরে কোনো সুখী হবেন ইনশাআল্লাহ। এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। এটা মাথায় নেবেন। সত্যিকার অর্থে কেন পিতামাতাকে আমাদেরকে ভালোবাসে না? বাসে। বাসে কিনা? বাসে। কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো না, এটা অন্য বিষয়। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্বত, মাওয়াদ্দাত, রাহমা, দয়া, মমতা, অন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন, এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমরা আমাদেরকে দেন নাই। যখন আমরা বীর্য ছিলাম, বীর্য বোঝেন? অবশ্যই বোঝেন। এই জেনারেশনটা পর্নোগ্রাফিতে আসক্ত। আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে। হ্যাঁ, পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে। এটা এই যুগ চলছে এখন। আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি, নীল দর্পণ অনলাইনে আছে। এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত, অনেকেই, বেশিরভাগই। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই, বা যে দেখেনি কোনোদিন। হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখেনি। তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে। আমরা এক সময় বীর্য ছিলাম, কি ছিলাম? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হয়, জাইগোট। ওই সময় আমাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ ছিল না। আল্লাহ পাক তখন আমাকে দেখেছেন, দেখেন নাই? আল্লাহ পাক তখন আপনাকে ভালোবেসেছেন, আপনার সাথে ছিলেন। আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন। আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন। আপনার প্রভু আল্লাহ পাক, আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জাইগোট ছিলাম। তারপর হচ্ছে আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম, কোনো হদিস ছিল না আমাদের। এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, একটা মাংসের টুকরা ছিলাম, এতটুকু। আস্তে আস্তে এর মধ্যে হাড় এসেছে, হাড়। যখন 4 মাস 10 দিন বয়স হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রূহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সেই ফেরেশতা এসে মায়ের গর্ভে আত্মা বা রূহটাকে ফুঁকে দিয়েছে। এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে। তখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আমি মায়ের গর্ভে ছিলাম। আমরা আমাদের অস্তিত্ব জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছে। তখন আল্লাহ পাক আমাকে ভালোবেসেছেন। তখন আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন। মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না, আমাদের মনে নাই। আমরা লাথি দিয়েছি, ছোটাছুটি করেছি, পানির মধ্যে ছিলাম, ওর খেতে পারতাম না, মা যা খেতে তাই খেতাম। আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না। তখন আল্লাহ পাক আপনাকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখেছেন। এরপরে আপনি অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল। যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম। ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দ্বিগুণ করে বলেছেন, ডাবল করে বলেছেন, আমি শর্ট করে বলবো। এই আযানের কেন আযান দিতে হয়েছে? কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে, ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিলাম। এরপর আমাদের পিতারা আমাদের কানে আযান দিয়েছে। তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না, এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না। তখন আল্লাহ আপনাকে দেখেছে, তখন আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহকে চিনতে শেখেন, কে আল্লাহ? আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না, আমি জানি।
পারবো না, আমি ফিল করতে পারছি কিন্তু বুঝাতে পারছি না যে আল্লাহ পাক তখন আপনার আমার সাথে ছিলেন। আর যখন মায়ের গর্ভে রূহটা এসেছিল তখন ফেরেশতা 4টা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য। এই 4টা বিষয়ের বাইরে কিছু হবে না, ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে। 1 নাম্বার, ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লেখা হয়ে গেছে। মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লেখা হয়ে গেছে। আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে, লেখা হয়ে গেছে। 3 নাম্বার লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে, সে কি কি রিজিক পাবে। 4 নাম্বার লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে, কি কি আমল করবে। এই 4টা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিলাম। 4 মাস 10 দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না, মেডিকেল সায়েন্স বলে। এরপরে যখন আমরা দুনিয়া এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে, যদিও এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারে না, অনেকে বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে, দেখেন না, চাইল্ড কি আছে টেক কেয়ার সেন্টার টাইপের, যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয়। এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ, মেয়েরা এখন ভালো থাকতে পারে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের, এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে, তাই না, চাইল্ড টেক কেয়ার সেন্টারে। পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে। যারা মায়ের মমতাহীনতায় বড় হয়, বাবার মমতাহীনতায় বড় হয়, এরা বড় হয়ে উগ্র মেজাজের হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল, ওই মঙ্গলদের কথা বলেন নাকি হিটলারদের কথা বলেন, পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যারা সন্ত্রাসী এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায়। মায়ের মমতা খুব কঠিন জিনিস, বড় জিনিস। আজকেও যারা মা বাবা সাপোর্ট পায় না সমাজে, পরিবারে, তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে, হতাশ থাকে। পরিবারের সাপোর্ট নাই, এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। মাদক নিয়ে আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এর পিছনে কারণ আছে, আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে। কারণটা কি? পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন সেটা মাদক খায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্যে দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয়, হারাম প্রেমে যখন ছেঁকা খায়, তখন সে মাদক খায়। রিজন আছে পেছনে। তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই, সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায়, হয় মাদকের কাছে, অথবা গার্লফ্রেন্ডের কাছে, অথবা এই গিটার, অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা গান। এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে, ইন্টারনাল পিস চায়, সে মন থেকে শান্তি চায়। আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি, তোমাকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য, এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান, হ্যাঁ, তোমার জীবন যৌবন, তোমার জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাআল্লাহ কালকে আমাদের মাঠে তুমি আরশের ছায়া ছায়া পাবে, যুব সমাজ ফিরে আসবে ইনশাআল্লাহ। ওদের গোড়ায় আঘাত করতে হবে। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে না, আর যে আপনাকে ভালোবাসে না তার জন্য আপনি মাদক খাবেন কেন? কথা ঠিক আছে কেন? যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন? দেখা যায় বেকারত্ব, চাকরি বাকরি পাচ্ছে না, বাসা থেকে প্রেশার, কামাই রোজগার নাই, ঘরে বসে বসে খাস, হ্যাঁ, তোর পিছনে এত টাকা ঢাললাম, পারিবারিক সাপোর্টের অভাব, মায়ের মমতার অভাব, বাবার একটা বন্ধুত্ব সুলভ আচরণের অভাব, এইসব কারণে অভাব ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধু বলে আয় ওসব বাদ দিয়ে দুটো টান দে, শান্তি পাবে। তখন বন্ধুর কাছে যায়, এই যে টানা শুরু করলো, এখান থেকে শুরু হবে, প্রথমে সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে যাবে যে গাঁজা, ফেন্সিডিল, এখন তো ইয়াবার যুগ চলছে, আরো বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে, এগুলো প্রশাসন ভালো বলতে পারবে। তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয়, পারিবারিক সাপোর্টের অভাব, অথবা মমতার অভাব, অথবা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে, ঝগড়াঝাটি ফাঁসা, পিতামাতার মধ্যে ফাঁসা, অথবা বন্ধুদের পাল্লায় পড়া, অথবা নারী, অথবা হতাশা, বেকারত্ব, এই কয়েকটি কারণ মূলত এগুলো থেকেই ছেলেরা মাদকে লেগে যাচ্ছে। তো কারণগুলো সলভ করতে হলে কোথায় আসতে হবে? আমি 2টা খালি মেডিসিন বলবো, অনলি 2টা। কয়টা? 2টা। আমি চ্যালেঞ্জ করছি, এই 2টা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে, ইনশাআল্লাহ 1% যুবক মাদক খাবে না। একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না, শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। টাইম টু টাইম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যত হতাশা, গ্লানি, কষ্ট দেখবা, সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা। যখন তোমার কেউ ছিল না, যে আল্লাহ তোমাকে দেখেছে, ওই আল্লাহর সামনে ঢেলে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই একটা মেডিসিন। অতএব নামাজই বানান, মানুষকে বেশি বেশি নামাজই বানান, অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয়ই নামাজ পড়ার মতো পড়লে, নামাজ কায়েম করার মতো করলে, এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ, আমি 3G 4G নামাজের কথা বলছি, নামাজের কথা বলছি যে নামাজ আপনি মনোযোগের সাথে, খুশুর সাথে নামাজে কি পড়ছেন বুঝতে পারছেন, সিজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহকে পাচ্ছেন, এই নামাজের কথা বলছি। এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ মাদকের ধার কাছেও সে কখনো যাবে না। আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে, সেটা হলো আল কোরআনুল কারীম, যেটা আমার হাতে দেখছেন।
এই আল কোরআন কারীম যদি আপনি প্রতিদিন কমপক্ষে একটা পারা করে তেলাওয়াত করেন, 30 দিন 30 পারা, প্রতিদিন এক পারা, প্রতি মাসে এক খতম, এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না। আমি চ্যালেঞ্জ করছি, আপনি ইমপ্লিমেন্ট করে দেখেন, প্রতিদিন এক পারা, কতটুকু? অন্তত এক পারা, 30 দিন 30 পারা, মাস শেষে এক খতম হবে ইনশাআল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করুন। এবার আসি ভাই, ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক, হ্যাঁ, তারপরে কাজ কি হবে, সাফল্য, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া। এরপরে যখন আমরা ছোট ছিলাম, মায়ের দুধ পান করেছি, তখন কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিতে পারতাম। আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, পিতা মাতা দেখেছে, তখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছে, তখন আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা শ্বাস নেওয়া শুরু করবো, শ্বাস নেওয়া, এই শুধু শ্বাস নিঃশ্বাস নেওয়ার যে ক্ষমতা বা এই যে নিয়ামত, এই নিয়ামতটুকু শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? আমাদের শরীরে রক্ত চলছে, রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে, এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচবো? এটা কে দেখছেন? এটা এই যে হার্ট যে পাম্প করছে, হার্টবিট, একটা হার্ট পাম্প করার পরে আল্লাহ অনুমতি চায়, আল্লাহ আরেকবার পাম্প করবো কি? আল্লাহ অনুমতি দেয়, তারপর পাম্প করে। এত সহজ? রাতে যখন ঘুমাই আমরা, আমাদের আত্মা আল্লাহ নিয়ে নেন, এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন, যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন, না উঠতে পারবেন না। সূর্য ডুবে আল্লাহর পারমিশন দেয়, আমি কি আগামীকাল আবার উঠবো, আল্লাহ পারমিশন দিলে তারপর উঠে। প্রভু রব কি জিনিস, আল্লাহকে চিন্তা হবে। আমরা যখন কিছুই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমরা দাঁড়াতে পারতাম না, আমরা আগে হামা করে দিতাম, তারপর আমরা বসা শিখেছি, তারপরে আস্তে আস্তে কিছু ধরে দাঁড়ানো শিখেছি, তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম, তারপর দৌড়ানো শিখলাম। এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না, যৌবনকাল চলে আসছে, এখন আমরা আল্লাহকে চিনি না। এখন আমরা আল্লাহকে কি চিনি না। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ পড়ে দেয়, ও মনে করে যে ওই সবকিছু, যৌবনকালে এসেছে, ও মনে করে এটাই আমার সবকিছু। তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না, ওরা ভুলেই গেছে যে ওরা মায়ের গর্ভে কখনো ছিল। আমরা সবাই মায়ের গর্ভে অসহায় ছিলাম, আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক তখন আমাদের সাথে ছিলেন। এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, খাওয়ান, পড়ান, শ্বাস নেন, শ্বাস নেওয়ার তৌফিক দেন, ঘুম থেকে ওঠার তৌফিক দেন, আমাদেরকে হাঁটার তৌফিক দেন, হার্টবিট পাম্প করে, রক্ত চলাচল করে, হ্যাঁ, আমরা শ্বাস নেই, খাই, কত কি করি। অথচ এই সমস্ত নিয়ামতগুলো কে দেন? সে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে পশ্চিম কালেও দুনিয়ায় সফল হতে পারবেন না, পরকালেও সফল হতে পারবেন। আমরা তো কারো প্রতি অল্প একটু ইহসান করেন, পরে মনে করেন একজন বন্ধুকে আপনি 4-5 বার টাকা পয়সা ধার দিয়েছেন, এখন সে যদি আপনার সাথে বিরুদ্ধাচরণ করে, আপনি মুখের উপর বলে বসেন, তোর জন্য এত কিছু করলাম, তুই আজকে আমার জন্য এটা কর। আরে সারা জীবন ধরে আল্লাহ আমার জন্য কত কি করে যান, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। একটা আয়াত আছে সূরা আর-রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'ন, মানে আল্লাহ পাক সব সময় কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত আছে। মনে করেন এখানে যত মানুষ আমরা আছি, সবাই যদি আমার সাথে এখন একসাথে এট এ টাইম মুসাফা করতে আসেন, আমি বিরক্ত হব না? সবাই সেই হুমরি খাওয়া শুরু করেন, মুসাফা, সবাই আমাকে যদি একটা কথা একসাথে বলা শুরু করেন, আপনার একটা কথা, আপনার একটা, সবগুলো শুনতে পারবো? 1 সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার দোয়া শোনেন, এক মুহূর্তেই শোনেন। আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে যাচ্ছি, সবার মনে জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন না? আবার জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর জাহান্নামীরা কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সেটাও জানেন। এই মহান রবকে এখন মানুষ বিশ্বাস করে। এখন নাস্তিকতার যুগ চলছে, আস্তে আস্তে এখন কি প্রোটেস্ট্যান্ট ইসলামের যুগ চলছে, মানে কিছু অংশ ইসলামের পালন করে, কিছু অংশ পালন করে। ইসলাম, কোরআন, হাদিস, পর্দা, এই বিষয়গুলোকে মানুষ কটাক্ষ করা শুরু করছে, আক্রমণ করা শুরু করছে। গত পরশু দিনে দেখলাম যে সুইডেনের মতো কান্ট্রি, ওরা তো বাক স্বাধীনতাটাকে বিশ্বাস করে, ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল। দেখেছেন না? আরো ঘোষণা দিয়েছে যে আস্তাগফিরুল্লাহ, আরো বলে পড়াবে এবং শুকরের রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে। আমরা দোয়া করি আল্লাহ পাক ওদের চেহারাগুলোকে জাহান্নামে জ্বালিয়ে দেবে। হেদায়েতের দোয়া করতে পারবো না, এদের জন্য হেদায়েতের দোয়া করার রুচিবোধ আমাদের মধ্যে। আল্লাহ পাক অচিরেই এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ, অচিরে ধ্বংস তো হবে, এটা আমি নিশ্চিত। কারণ আমি শেষ জামানের ছাত্র, স্টাডি করি যে 3টা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে। তার মধ্যে একটা হবে পশ্চিমা সভ্যতা। এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমিধস হবে অচিরে। এখানে একটা বড় অংশের মাটি নিচে চাপা পড়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি আমাদের 10টা বড় নিদর্শনের একটা।
তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে, একটা পশ্চিমে, একটা পূর্ব দিকে, একটা পৃথিবীর মাঝখানে। তো এরা কোন জাতি? এরা সমকামী, ছেলে ছেলেকে বিয়ে করা এদের কাছে জায়েজ। তো ওরা তো কোরআনের বিরোধিতা করবেই, কোরআন তো এর বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে সমকামী একটা কম ছিল, কওমে লূত, ওদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন যা বিশ্বে কাউকে দেন নাই। একদম মাটিটা উপরে তুলে আসমানে উঠায়, আসমান থেকে পাথর বর্ষণ করে সবগুলোকে থাকলা করে দিয়ে উল্টা দিকে আবার দাফন করে দিয়েছে কওমে লূতকে। জর্ডানের ডেড সি বা মৃত সাগর ওই জায়গা যেখানে কওমে লূত ছিল। আর এরা হচ্ছে কওমে লূতের বর্তমান ট্রেডিশন, বর্তমান রেভলিউশনের বর্তমান ভার্সন হচ্ছে এরা। কওমে লূতের বর্তমান ভার্সন এরা, প্রেজেন্ট ভার্সন এরা। এরা এই সভ্যতা, পশ্চিমার এই সভ্যতা ছেলে ছেলেকে বিয়ে করা জায়েজ মনে করে। ওরা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই। কোরআন বলছে যে এরকম করলে একদম ধসাই দিবে শাস্তি দিয়ে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বড় পাপগুলোর মধ্যে একটা। ওরা তো সুদখোর, সারা বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। আর কোরআন বলছে সুদ যে খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। তাহলে ওরা তো কোরআনের বিরোধিতা করবে। কোরআন বলছে যে সমাজের সাম্য থাকতে হবে, সাম্য। আর ওরা তো সাম্যের বিরোধী। ওরা মানবতার ধ্বজা ধরে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিমদেরকে নির্যাতন করেছে। ওরা তো কোরআনের বিরোধিতা করবেই স্বাভাবিক। কোরআন বলছে এইসব জালেমদের সাথে জিহাদ করতে, আর আগে কিতাবে সেটা লেখা আছে। আর ওরা তো এই বইটা পুরোটা চাইবে না? এগুলো পড়লে তো আপনার ভিতরে একটা জজবা চলে আসবে। ওরা চাইবে এখান থেকে আপনাকে দূরে সরাই দেবে। কোরআন বলছে মুসলিমদের ঐক্যের কথা, তো ওরা তো মুসলিমদের ঐক্য পছন্দ করবে না। অতএব কোরআন তো পুরাতে হবেই ওদের কাছে। কোরআন বলছে ওরা বস্তুবাদী আর আখিরাত চিরস্থায়ী, তো বস্তুবাদী সভ্যতা আখিরাতমুখী সভ্যতার বিরুদ্ধাচরণ তো করবেই। কোরআন বলছে যে দ্বীন ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সারা বিশ্বে বিজয়ী হওয়ার জন্য। আর ইসলাম যদি বিজয়ী হয় ওদের অস্তিত্ব থাকবে, অতএব তারা তো বিরুদ্ধাচরণ করবে। কোরআন বলছে মাদক থেকে দূরে থাকার কথা, আর ওরা মাদক ফ্রি অ্যাক্সেস সবাই খাচ্ছে, তাহলে ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? কোরআন বলছে যে জেনা থেকে দূরে থাকো, জেনার কাছেও যেও না। আর ওদের সভ্যতা এমন সভ্যতা যেখানে বাবাও মেয়ের সাথে জেনা করে। বিশ্বাস করছে না কথা? বাবার হাতে ওরা মেয়েরা ইফটিজিং এর শিকার হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, এবং ভাই বোনের সাথে জেনা করে। কতগুলো প্রমাণ নেবেন? আমি একটা বইয়ের নাম বলে লস্ট মোডেস্ট একটা বই আছে, মুক্ত বাতাসের খোঁজে, পড়েন সব দেখতে পারেন, ডিটেলস প্রমাণ সব। এই সভ্যতা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই, কারণ কোরআন তো এখান থেকে আপনাকে দূরে সরাচ্ছে। ব্যভিচার, পরকীয়া কি ইসলামে জায়েজ? ওদের ওখানে একটা ফ্যাশন, তো ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? ওদের যতগুলো নোংরামি, অশ্লীলতা, ফাহেশা কাজ, আল্লাহ দ্রোহিতা, এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা। কিন্তু এই জ্বালা বেশি দিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি অচিরে এমন প্রজন্ম আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ, যে প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ, কোরআনের অর্থ বুঝবে ইনশাআল্লাহ, কোরআনের আদেশ মানবে, নিষেধ বর্জন করবে ইনশাআল্লাহ, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং আল্লাহর এই পুরো জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম অচিরে আসবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে নবী ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর এই পুরো বিশ্বে এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত আল্লাহ পাক দিবেন না। এটা হাদিসে লিখিত হয়ে গেছে। তিনি আসবেন, তার আগেই ইমামুল মাহদী আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জালকে ফলো করবে, কিন্তু এরাই দাজ্জালকে ফলো করবে। তবে পাথর বা গাছের পিছনেও যদি দাজ্জালের বাহিনী গিয়ে লুকায়, ওই পাথর আর গাছও কথা বলা শুরু করবে, সে তারা বলবে ইয়া মুসলিমিনা ওয়ারা ইয়াহু তাআল ফাকতুহু, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও। পাথর এবং গাছ কথা বিশ্বাস করছেন তো? এই সময় সামনে অপেক্ষা করছে। বিশ্বে এখন যা দেখছেন তার কিছুই থাকবে না। নতুন একটা বিশ্ব পৃথিবী দেখবে, এমন বিশ্ব যেখানে না আছে কোনো জুলুম, না আছে কোনো অন্যায়, না কোনো পাপাচার, না কোনো জিনা, না কোনো যে আল্লাহ দ্রোহিতা, না কোনো কুফর, না কোনো শিরক। ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব অচিরে আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ। তবে আমাদের কিছু কাজ আছে, ওই কাজ বলতে গিয়ে দেখে এসেছি। প্রথমে আল্লাহকে চিনতে হবে। কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এটা চিনতে হবে। যখন আমাদের কেউ ছিল না, কে ছিল? আল্লাহ। এখন আপনি বড় হয়েছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবেন। যেমন মায়ের গর্ভে যেমন দুর্বল ছিলেন জন্মের পর, আবার কিন্তু আস্তে আস্তে অনেক দুর্বল হবেন। এই যে এখন যৌবনকাল চলছে, খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সময় দ্রুত যাচ্ছে, কারণ এটা কিয়ামতের একটা সাইন। সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া সম্ভব। এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। এরকম মনে হচ্ছে না? এখন আস্তে আস্তে এমন হচ্ছে। এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে। সময় থেকে কি হচ্ছে? টাইম কিন্তু ঠিকই আছে, মানে 24 ঘন্টা 24 ঘন্টায়, কিন্তু একটু দ্রুত পাস হচ্ছে, মানে আপনার বরকতটা কমে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে যত কাজ করতে পারতেন, আমরা এক মাসে অত কাজ করতে পারি। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নবীজি একদিনে যত কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত, আমরা মনে হয় এক সপ্তাহে এক মাসে করতে পারি। তো
প্রিয় ভাইরা, সময় দ্রুত পাস করছে, যৌবন চলে যাবে। যৌবন সম্পর্কে আপনাকে দুই একটা হাদিস বলে আমি এদিকে আস্তে আস্তে ফিনিশিং দিকে যাব। আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, আচ্ছা প্রথমটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। শাসন ক্ষমতা পাওয়ার কোনো দোষের কিছু নয়, ন্যায় বিচার করলে আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায়পরায়ণ শাসন মনোনীত করুন বলি আমি। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে মিলিয়ে দিয়েছে। এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে। এখন আপনি কোন পথে যাবেন, ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনি কি শয়তানের পথে যাবেন, নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন, নাকি হতাশা আর মাদকের পিছনে সময় নষ্ট করবেন, না আল্লাহ দিনের জন্য কিছু করবেন? আল্লাহ দিনের জন্য করতে হলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে, যোগ্যতার দরকার আছে। এমনি এমনি কি অ্যাচিভ করা যায় কোনো কিছু? দুনিয়ার একটা চাকরি কি এমনি অ্যাচিভ করা যায়? পড়তে হয়, মেসে থাকতে হয়, স্টাডি করতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এভাবে 10-15 বছর পড়ার পর একটা সার্টিফিকেট অর্জন করে আপনি চাকরি নিচ্ছেন, তাই নয় কি? একটা চাকরি নিচ্ছেন, বিশেষ ক্যাডার হচ্ছেন, বড় বড় জায়গায় যাচ্ছেন। তাহলে দিনের জন্য কাজ করার জন্য বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যোগ্যতার দরকার আছে না? প্রথম যোগ্যতা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি করা? কোরআন এবং সুন্নাহর বেসিক জ্ঞান আপনাদের সবাইকে অর্জন করতে হবে। রাজি আছেন তো? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কোরআনের ভাষা শিখতে হবে, আরবি ভাষা। তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, পুরো বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলছে। 3 নাম্বার, কোরআনের সাথে সাথে হাদিস পড়ার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করতে হবে। 4 নাম্বার, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। একা একা কোরআন হাদিস পড়তে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন। ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা পাবেন ইনশাআল্লাহ। এখানে আবার কোন শ্রেণীর আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন? ওঠেন বসেন শিখা এরকম, ঢেলে দেই এরকম? কিরকম? কোন আলেম ওলামা? যে আলেম ওলামা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, যাদের ব্যক্তিত্ব গায়রত আছে, যাদের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে, যারা উম্মার ফিকির করে, উম্মার জন্য খেদমতের যে জীবন বিলিয়ে দিচ্ছে, এই শ্রেণীর ওলামা কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে, এই টাইপের আলেমদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। প্রকৃতপক্ষে এদেরকে আলেম বলা হয়, এটা আলেমের সংজ্ঞার মধ্যে পড়ে। আলেমকে যে ব্যক্তির মধ্যে ইলম আছে এবং সে ইলম অনুযায়ী আমলও করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে, আলেম। আলেম মানে কি? শুধু জানি আমল করি না, এটাকে আলেম বলা হয়? শুধু জানি আমল নাই, আলেম বলা হয়? প্রিয় ভাইরা, সত্য মিথ্যা চিন্তা হবে। এই ট্রল নিয়ে ফেসবুক ইউটিউব নিয়ে এত বেশি বক্তব্য থাকবে। কনস্ট্রাকটিভ পড়াশোনা করেন, অফলাইনে পড়াশোনা করেন, ওলামা কেরামের সাথে সম্পর্ক করেন, আগে জ্ঞান অর্জন, তারপর অন্য কিছু। জ্ঞান ছাড়া আপনি এই বিশ্বে ইসলামকে এগিয়ে নিতে পারবেন না। কারণ এখন জ্ঞান দিয়ে যুদ্ধ করা হচ্ছে। কি দিয়ে যুদ্ধ হচ্ছে এখন? একটা সময় ছিল আগে তরোয়াল দিয়ে যুদ্ধ হতো, মনে আছে? তারপরে যুদ্ধ হওয়া শুরু হচ্ছে ট্যাঙ্ক দিয়ে, কামান দিয়ে, গোলা বারুদ দিয়ে, মনে আছে? এখন পারমাণবিক যুদ্ধের যুগ না? পারমাণবিক অস্ত্র দিয়ে মানুষ যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে আছে, তাই না? আমরা আশঙ্কা করছি যে বিশ্বের সামনে হয়তো একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহ ভালো জানেন, আপনারা জানেন। তবে এখন সবচেয়ে শক্তি কোন জিনিসটা? সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রযুক্তি। সবচেয়ে বড় শক্তি কি? প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। যার কাছে যত বেশি প্রযুক্তি এবং ডাটা আছে, সেই রাষ্ট্র তত বেশি শক্তিশালী। অতএব আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। এবং কোন জ্ঞান? যেটা প্র্যাকটিক্যাল জ্ঞান। শুধু জ্ঞান বই পুস্তকে পড়ে রাখলাম, হ্যাঁ, যেটা প্র্যাকটিক্যাল কোনো ভিত্তি নাই, এটা কিন্তু আসলে প্রকৃত জ্ঞান নয়। যে জ্ঞানটাকে প্রয়োগ করা যাচ্ছে, জ্ঞান প্রয়োগ করে ইসলামকে এগিয়ে নেওয়া যাচ্ছে। তো এখন কি ডারউইনের মতবাদ পড়বেন নাকি? হ্যাঁ, বলছে যে বানর থেকে মানুষ হয়েছে, আর আমরা আসলে বাকারার মধ্যে দেখছি মানুষ থেকে বানর হয়েছে। জানেন? এটা হয়তো জানেন না, বলছি শোনেন। আল্লাহ পাক একটা জাতিকে বলেছিলেন শনিবারে মাছ ধরবে না। কি করবে না? শনিবারে মাছ ধরবে না। বনু ইসরাইল কারা জানেন তো? কারা? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, কিন্তু প্রকৃতপক্ষে ইহুদি বলা হয় কাদেরকে? যারা মুসা আলাইহিস সালামের কওম। আর নাসারা বলা হয় কাদেরকে? যারা ঈসা আলাইহিস সালামের কওম। ঠিক আছে? তো এই বনু ইসরাইলের মধ্যে একটা কওম ছিল যাদেরকে আল্লাহ পাক বলেছিলেন যে শনিবারে মাছ ধরো না। ওরা তো বেশি চালাক, শনিবারে মাছ না ধরে একটা বাদ দিয়ে রাখছে। শনিবারে মাছ ধরবো না, মাছগুলোকে আসুন এখানে আটকা থাকবে, পরে ধরবো। এই একটা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন যে আল্লাহ পাক ওই জাতিটাকে বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে, দুইটা কোরআনে আছে। আর ওরা যে ডারউইনের মতবাদ দিচ্ছে না, কুফরি মতবাদ। কেউ যদি এখানে বিশ্বাস থাকে, কেউ যদি এখানে বিশ্বাস করে, মন থেকে বিশ্বাস করে, তার ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নেই। আমরা এসেছি জান্নাত থেকে। কোথা থেকে? মানুষ বানর থেকে আসে না, মানুষ জান্নাত থেকে আসছে। আমাদের পিতা কোথায় ছিল? আমাদের পিতা জান্নাতে ছিল। সেখানেই তো ইবলিস প্রলোভিত করলো, কাছে চলে গেলেন। তারপর আল্লাহ পাক নারাজ হলেন, তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলেন, কিন্তু দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তাহলে আমরা কোথা থেকে আসছি?
আমরা এই দুনিয়ার বাসিন্দা নই, আমরা জান্নাতে ছিলাম, সেখান থেকে আমরা এখানে আসছি, আমরা ভারত থেকে মানুষ হলে। কোরআন বলছে এই কথা। আর কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের বাচ্চাদের বইপত্রে কিছু কিছু ক্ষেত্রে এগুলো শেখানো হচ্ছে। তো এগুলো জ্ঞান নয়, এগুলো জাহিলিয়াত। এগুলো কি জাহিলিয়াত? এইসব জ্ঞান অর্জন করতে যাবে না। এখন যদি পরীক্ষায় পাশের জন্য পড়তেই হয় তাহলে কি করবে? তাহলে আমি বলবো যে আপনার ইমানে দুর্বলতা আছে। আমাদের উপরের লেভেল থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, অথবা সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। আর যদি কোনোভাবেই এইসব বইপত্র পরিবর্তন সংশোধন না করে তাহলে কি করবেন? নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, মাদ্রাসায় পড়ান, সিলেবাসের মধ্যে সংশোধন নিয়ে আসেন। আমি তো একটা লেকচারে বলেছি 3 ঘন্টা লাগবে প্লে গ্রুপ থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা সমন্বয় করে আপনাকে 3 ঘন্টার মধ্যে নিয়ে বোঝান। আমার ছেলে ক্লাস 5-এ যেতে যেতেই পাস করায় হাফেজ হবে, মিনিমাম সে 100টা হাদিস মুখস্থ করবে। আমি ভাষা শিখবে ইনশাআল্লাহ, পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো সবই শিখবে। 3 ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ শুরু করেছি, আল্লাহ ভালো জানেন কতদূর করতে পারবো। ইচ্ছা আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে এমন প্রতিষ্ঠান গড়ে তোলার যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সম্মাননা থাকে। আল্লাহ কবুল করে বলি। আমি যাদের সামর্থ্য আছে এগিয়ে আসবে, যাদের অর্থ সম্পদ আছে, জায়গা জমি আছে, তারা এগিয়ে আসবে। আমি আপনাকে সর্বোচ্চ সিলেবাস দিয়ে সহযোগিতা করতে পারবো। আমি আপনাকে বইপত্র, ইংলিশ মিডিয়ামের বই, বাংলা মিডিয়ামের বই, আরবিক মিডিয়ামের বই, একটা ট্রাইলিঙ্গুয়াল কনস্ট্রাকটিভ সিলেবাস আমি আপনাকে করে দিতে পারবো। আপনি পড়াবেন টিচার, ভালো টিচার আপনি খুঁজে বের করবেন, আপনি তাদেরকে ভালো বেতন দেবেন, তাদের জন্য প্রতিষ্ঠান করবেন, থাকার জায়গা করবেন, এটা আপনারা দায়িত্ব। কিন্তু বিশ্বাস করেন এটাই শিক্ষা, এটাই শিক্ষা। এক মুখে যে শিক্ষা চলছে এখানে অনেক দ্বৈততা আছে। আমরা কোনো ক্ষেত্রে আমরা মসজিদের ইমাম হয়েও বিশ্বের খবর রাখছি না। একজন ইমাম বিশ্ব অর্থনীতি, রাজনীতি সবকিছুর খবর রাখবে, কেন রাখবে না? কোনো ক্ষেত্রে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার হচ্ছে ঠিকই, কিন্তু ইসলামের ওযু করার নিয়ম জানি না। এগুলো শিক্ষা হলো না। আমাকে ইসলামী শিক্ষার ভিত্তি অর্জন করে তারপর অন্য জায়গায় যেতে হবে। একজন পলিটিশিয়ান যদি সৎ হন, কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, তার দ্বারা আপনি সমাজে খেদমত পাবেন। একজন ডক্টর যদি সৎ হয়, কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, দেখবেন তাকে দেখেই রোগী ভালো হয়ে গেছে। প্রেসক্রিপশন করে দিয়ে বলবে যে ভাই নামাজটা 5 ওয়াক্ত করেন, ওযু অবস্থা থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কোরআন তেলাওয়াত করেন, রোগীকে মহব্বতের সাথে ভালো করা যায়। আর আমরা প্রফেশনাল হয়ে গেছি, আসুন না টেস্ট করো, 10টা টেস্ট করো, রিপোর্ট নিয়ে আমার সামনে আসে। একটা রোগীর 1 মিনিট শুনুন, একটা রোগীকে দেখেন 1 মিনিট শুনুন। সুবহানাল্লাহ। এইসব ক্ষেত্রে আপনারা আমার ব্যবসার কথাবার্তা বলেন না, ওয়াজ মাহফিল নিয়েই কথা বলেন, ঠিক আছে? ওয়াজ মাহফিল, আলেম ওলামা এখানেই আসে আপনারা ব্যবসার কথা বলেন। তখন হাদিয়া তখন কথা আসলে ধর্ম ব্যবসার কথা শুরু হয়ে গেছে। এখানে যে দুর্নীতি হচ্ছে, প্রচুর কারো টাকা পাচার হচ্ছে, ব্যাংক লুট করা হচ্ছে, ব্যাংকিং সিস্টেম কলাপস হচ্ছে, শেয়ার বাজার ধস হয়ে যাচ্ছে, ওই কোনো কথা বলার সুযোগ হয় না। এটা কেমন দৃষ্টিভঙ্গিটা? কেমন বায়াস দৃষ্টিভঙ্গি, ডাবল স্ট্যান্ডার্ড বলে আমরা, দ্বিমুখী, দ্বিচরিতা। আল্লাহ আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থাটা যদি শুরু থেকে গোড়া থেকে প্লে গ্রুপ থেকে লঞ্চ করা যায়, সাথে জেনারেলটাও থাকে, এই জাতিকে ঠেকানোর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক যেন একদিন না একদিন এমন কিছু মানুষকে নিয়ে আসেন আমাদের উপরে, যারা এই কথাগুলো বুঝবেন এবং এই কথাগুলোর উপর আমল করে সমাজটাকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রথমে দরকার জ্ঞানের বিপ্লব। এখন যার কাছে যত বেশি জ্ঞান সে তত বেশি শক্তিশালী, জ্ঞান যার কাছে আছে সে তত বেশি শক্তিশালী। এরপর দরকার হবে আপনার আমল, বেশি ভাবে সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। জ্ঞান এবং আমল যখন একত্রিত হবে, আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসবে। কি আসবে? আল্লাহর আলো, নূর আসবে। এটা কি ব্যাখ্যা করতে পারবো আপনার? এটা যখন আসবে, যার কাছে আসছে সেই জানে আল্লাহর নূর কি জিনিস। আল্লাহ নূর মানে আল্লাহ দ্রোহী কোনো কিছুই আপনার ভালো লাগবে না। যার কলবে আল্লাহ নূর আসছে, সে হারাম কিছু দেখতেও তার ভালো লাগবে, হারাম কিছু শুনতেও ভালো লাগবে না, হারাম কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে ভালো লাগবে না, কারণ তার মধ্যে সে আল্লাহ নূর পেয়ে গেছে। তার ভালো লাগবে নামাজ, তেলাওয়াত, ইসলাম, এগুলোই ভালো লাগবে। তো আল্লাহ পাক সূরা জুমার এটা বলেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তার হৃদয়টাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন। আমলের সাথে দরকার এই নূর আসলে তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন হবে। তাসকিয়া, আত্মশুদ্ধি মানে যে যার মনটা সৎ, যে সবাইকে নিয়ে ভাবে, যে কারোর সাথে হিংসা বিদ্বেষ গীবত মতো থাকে না, যে সততার সাথে দিনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। মানুষ জানে না, মাঝে মাঝে অনেক কথা বলতে পারে, ওগুলো শোনারও তার সময় নেই, সে তার গতিতে এগিয়ে যাবে। এগুলো শোনারও সময় নাই, এগুলোর দিকে তাকানোরও সময় নেই। আল্লাহ পাক এমন প্রজন্ম করে দিন বলি আমি। আরো দরকার আছে প্রিয় ভাই, হালাল রিজিক। দিনের জন্য কিছু করতে চান, হালাল রিজিক খেতে হবে, হারাম খাওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো দরকার হচ্ছে আদর্শ পরিবার, পারিবারিক আদর্শ সুন্দর হতে হবে। নিজের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করেন, তালিম প্রতিষ্ঠা করেন, পর্দা প্রতিষ্ঠা করেন, বাচ্চাদেরকে কোরআন শেখান, আপনার পরিবারের পরিবেশটাকে ইসলামিক ভাবে গড়ে তোলেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আর প্রয়োজন সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এবং আপনার জানমাল সময় শ্রম দিয়ে দিন ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই কাজগুলো প্রয়োজন যুব সমাজে, যদি আপনারা ইসলামের জন্য কিছু করতে চান। আমরা কি চাই কিছু করতে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেনই আল্লাহর ইবাদত করার জন্য, তার দিনকে বিজয়ী করানোর জন্য। শর্ত দিয়েছেন, ইন তানসুরুল্লাহি ইয়ানসুরকুম,
তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন কওমের অবস্থা আল্লাহ পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আমরা কি চেষ্টা করবো ইনশাআল্লাহ? এই কাজগুলো করবেন। পাশাপাশি আমি বলবো আল্লাহকে চিনতে শিখবেন। আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে যাবেন, এই যৌবনটা থাকবে না, চলে যাবে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই যৌবনটাকে আল্লাহর জন্য বিলাতে হবে। ওই 7 শ্রেণী আরো আছে, সেই ছেলে বা সেই যুবক, সেই লোক যাকে কোনো যুবতী সুন্দরী নারী জিনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। এইরকম প্রজন্ম কোথায় এখন? কোথায় প্রজন্ম? আরো আছে সেই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এখনকার যুব সমাজের অন্তর ঝুলে থাকে ফোনের সাথে। তো এই বিষয়গুলো অর্জন করতে পারলে মানুষের ছায়া ছায়া হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমাদের সবাইকে বৃদ্ধ হতে হবে। অলরেডি শোনেন, ওই যে বললাম মায়ের গর্ভে বয়স লিখে দেওয়া হয়েছে, যদি লিখে দেওয়া থাকে 60 বছর তাহলে আমাদের অলরেডি কিন্তু 30 বছর চলে গেছে। আপনি চান বা না চান, ইচ্ছা অনিচ্ছায় চলে কিন্তু গেছে। যেটা চলে গেছে হাজার দড়ি দিয়ে টানলেও সেটা আর ফিরে আসবে না। অতএব বাকি যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমি বারবার বলে একটা কথা, এটা আমি নিজেও করেছিলাম, নিজে করেছি, উপকৃত হয়েছে, আপনাকে বলেছি। রাত্রে ঘুমানোর সময় চোখ বন্ধ করবেন। সারাদিন মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে, দোয়া কালামগুলো করে শুনবেন, ঘুম আসতে একটু সময় তো লাগে নাকি? ওই সময় ফোনটা কোথাকুতি না করে চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমার যদি 60 বছর হায়াত থেকে থাকে, আমরা দোয়া করে আল্লাহ আরো বেশি বরকতময় হায়াত দান করুন। আমি যদি থেকে থাকে তাহলে 30 বছর তোর শেষ কমপ্লিট। এই 30 বছরে আমি কি 30 দিন নামাজ পড়েছি? এই 30 বছরে কি আমি 30 পারা কোরআন একবার পড়ে দেখলাম? আমি কি নবীর জীবনী পড়লাম? হাদিস 30টা কি জানি? মাসলা মাসাইল কি জানি? 30 দিন কি জামাতে নামাজ পড়তে পেরেছি? আমি কিন্তু বেশি কথা বলছি। আমি কিন্তু আপনাকে বলি না 30টা জিহাদ করেছেন কিনা, একদম বেশি কথা। 30 দিন কি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামী ইতিহাস, সিরাত, হাদিস আপনি এগুলো পড়াশোনা করতে পারলাম কিনা? আমল কতটুকু করতে পারলাম? 30টা রোজা রাখছি কিনা? যাকাত ফরজ হয়ে গেছে সেই কবে দিয়েছি কিনা? দান সদকা কতটুকু করেছি? নিজের আত্মসমালোচনা করব। আর এই 30 বছর আমি কি কি পাপ করেছি? দেখা যাবে আল্লাহ না করুক, দেখা যাবে মাদকের পাপ আছে, কমন মেয়ে সংক্রান্ত পাপ আছে, দেখা যাবে যে গোপন পাপ আছে, নামাজ না পড়ার পাপ আছে, কবরে সেজদা করে দিয়ে আসলে কোনোদিন আল্লাহ না করুক, এমন কিন্তু পাপ আছে না? বিদাতি আমল করেছেন অনেক, এগুলো পাপ থাকতে পারে, হারাম খেয়েছেন থাকতে পারে, সুদ খেয়েছেন থাকতে পারে। এগুলো লিস্ট আপ করতে হবে। করার পরে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে না, ইনশাআল্লাহ পরের যে সময়টা বাকি আছে, ইনশাআল্লাহ এই সময়টাতে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবো না। এবার তওবা করে ফিরে এসে ওযু করবেন, জায়নামাজ বিছিয়ে নামাজের একটা পরিবেশ করবেন। শোনেন, একটা কথা বলে দিই, আমরা মসজিদে যাই সবচেয়ে খারাপ কাপড়টা পরে। বাসার মধ্যে সব জায়গা আছে টাইলস ফিটিং, মাশাআল্লাহ, নামাজের কোনো জায়গা নেই। অথচ একজন হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন পূজা করার জন্য আলাদা জায়গা আছে না? মুসলিমদের বাসায় ঢুকলে নামাজের স্বতন্ত্র কোনো ঘর নাই, কোনো সিস্টেম নেই। নামাজের একটা ঘর থাকবে আলাদা, একটা জায়গা থাকবে আলাদা। এই জায়গাটা সুগন্ধি দিয়ে ভরে রাখবেন, এই জায়গাটাতে জায়নামাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আদর খুশবু থাকবে, ভালো কাপড় থাকবে, একটা পরিবেশ দরকার আছে। একটা প্রতিটা কাজের কি আছে, একটা পরিবেশ আছে। এখানে আপনি নামাজ দাঁড়াবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিগত জীবনে যে পাপগুলো আমি করেছি এর জন্য আমি তোমার কাছে তওবা করছি। শুধু বলবেন এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলতে থাকবেন। অথবা আরবি জানেন না, বাংলা দিয়ে বলবেন যে আল্লাহ আমি এই পাপ করেছি, আমাকে মাফ করুন, এবং আমি আগামী জীবনে ইনশাআল্লাহ তোমার দিনের জ্ঞান অর্জন করে, আমল করে, আকীদা আমলের সংস্কার করে তোমার এই দিনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি করবেন। এভাবে দোয়া করে নিজেকে তৈরি করতে হবে। এই দোয়া একদিন করে সারা এমন নয়, প্রতিদিন এই দোয়া করতে থাকতে হবে এবং এই দোয়া বাস্তবায়ন করার জন্য মেহনত করতে হবে। খালি দোয়া করে গেলাম, কোনো কাজ নাই, এই দোয়া কি কবুল হবে? আল্লাহর নবী কি শুধু দোয়া করেছিলেন না, বদরে যুদ্ধ করেছিলেন? যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছেন, এবার দোয়া করেছেন, তারপর ফলাফল দেখেন নাকি? যুদ্ধের মাঠে গিয়েছেন, সাহাবীদেরকে প্রশিক্ষিত করেছেন, আরো কত কি অস্ত্র শস্ত্র ব্যবস্থা করেছেন, খবর নিয়েছেন ওদের কত সৈন্য, আমরা কোথায় দাঁড়াবো, কোন দিকে দাঁড়ালে ভালো হয়, বদরের কূপটাকে আগে দখল করে নিয়েছেন, সব ট্যাকটিক অ্যাপ্লাই করেছেন। তারপরে দোয়া, আল্লাহ এই যে মানুষগুলো আজকে তোমার সামনে আছে, এরা যদি আজকে না থাকে ইসলাম মিটে যাবে, আল্লাহ আজকে তুমি আমাদেরকে সাহায্য করো। তখন আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। এই হলো আমাদের কাজ। দোয়া চলবে ইনশাআল্লাহ, পাশাপাশি প্রচেষ্টা চলবে। এগুলো যদি সব একত্রিত হয় ইনশাআল্লাহ তাআলা, সেই দিন বেশি দূর নয় ইনশাআল্লাহ, যেদিন শুধু বাংলার জমিনে না, ইনশাআল্লাহ সারা বিশ্বব্যাপী দিন ইসলামের প্রচার প্রসার ব্যাপক হবে, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। সমস্ত জালেমের শিকড় আল্লাহ পাক উপরে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে চেনার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীন ইসলামের বেসিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।